আমার হাসান হোসেনকে মসজিদে পাঠিয়ে দিয়েছি, বেটি দুটোকে ওই ঘরে স্থান করে দিয়েছি। নানি, আমার বাচ্চা দুটো মসজিদ থেকে এসে আমাকে খোঁজাখুঁজি করবে, আমি হয়তো তখন দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো নানি, আমার ছেলেদেরকে বুকে ভরে সবুর করতে বলবে। নানি গো, আমার ছেলেদেরকে সবুর করতে বলবে। নানি, আমার ছেলেরা কেউ পায়ের কাছে গিয়ে কাঁদবে, কেউ মাথার কাছে কাঁদবে। আমার ছেলেদেরকে একটু বুকে ভরে নিও। মা ফাতেমা কথা বলতেছিলেন, আমার ছেলেদের জন্য আমি অনেক রুটি তৈরি করে রেখে দিয়েছি। আমার ছেলেরা মামা বলে কাঁদবে। নানি, আর থামবো না, দেরি করবো না, মসজিদে আজান হবে, ইফতার করব, নামাজ পড়বো। আমার আব্বা বলেছেন, বেটি মাগরিবের পরে এসার আগে তুমি দুনিয়া ছেড়ে যাবে। নানি গো, আব্বা যে সময়ে বলে দিয়েছেন 1 মিনিট আগেও হবে না, পরে হবে না, ওই সময়তে আমি যাব। এই বলে মা ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওগো বাপজিরা, ভাইরা, মা বোনেরা, দরজাকে লক করে দিলেন। দরজা লক করা হলো। মা ফাতেমা বলছেন, মুসাল্লা বিছিয়ে যেমন বসেছি, আজান হয়েছে মসজিদে, ইফতার করলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে তাসবিহ ফাতেমা পড়লাম, দরুদ ও সালাম পড়লাম, ইবাদত বান্দেগি কমপ্লিট হয়ে গেল। কে যেন দরজা টক টক করছে। মা ফাতেমা বললেন, মান দাক্কাল বাব, আনতা ইজরাইল। আমার দরজার বাইরে কে? তুমি ইজরাইল নাকি? ওগো মুসলমানেরা উত্তর এলো, নাম আনা ইজরাইল। হ্যাঁ হ্যাঁ, আমি ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা বললেন, ওগো মালাকুল মউত, ওগো ইজরাইল, একটু অপেক্ষা করো। আমি নবী নঙ্গিনী বলতেছি, আমি ফাতেমা বলতেছি, আমি আবিদা বলতেছি, আমি সাজিদা বলতেছি, আমি জোহরা বলতেছি। নবী আমাকে মা আমিনা বলে ডাকতেন, আমি সেই নবী বেটি বলছি, একটু অপেক্ষা করো। শেষবারের মতো আমি আল্লাহর সঙ্গে দুটো কথা বলি। আল্লাহর ফেরেশতা বললেন, ওগো নবী নঙ্গিনী, কতক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে প্রবেশ করব না, যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি দেবেন না, কতক্ষণ পর্যন্ত আপনার চৌকাঠের বাইরে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না দেবেন। মালাকুল মউত মা ফাতেমার চৌকাঠের বাইরে দাঁড়িয়ে থাকলো। এদিকে মা ফাতেমা